নিজেকে এতটা অসহায় মনে হয়েছিল, সবটা তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। तू ही मेरा तू ही तो मन्नत मेरी। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো। আমরা ভালো আছি। তো তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসছে, ওই জন্য আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। তো দেখি কখন আসে। এবার যেন আমাদের একটু তাড়াতাড়ি দেখা হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই গেছে প্রায় 1 মাস মতন, আর 1 মাসের মাথাতেই আবার ছুটি আসছে। আর এই যে দেখো, এই টোটোয় করে তোমাদের দাদাভাই আসছে। তোমাদের দাদাভাই আমাকে এত বোকা বানিয়েছে কি বলবো। কিন্তু আমি ধরেছিলাম যে, আমি ওকে বলেছিলাম তুমি নিশ্চয়ই সিসি ক্যামেরায় ফোনে দেখছো, কিন্তু ও তখন বললো না আমি ঘরে আছি, দেখে যাও। তখন আমি হঠাৎ করে গেছি, কিন্তু ঘরে তো আর আসেনি, তা দেখবো কী করে। আমি ভাবলাম হয়তো এসেছে, কেননা আমি তো ছেলেকে নিয়ে ঘুরছিলাম, সেই সুযোগে হয়তো ঘরে চলে এসছে। কিন্তু না, আমাকে ঢপের চপ দিয়েছে। আর তারপরে দেখো, পাপাকে পেয়ে সব ভুলে গেছে আমার ছেলে। মানে ওর পাপাকে কোনোদিনও ভোলে না, আসলেই একদম কোলে চলে যায়, কোনো ভুল হয় না, কোনো কিছুই না। তো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, এখন যাব একটু পার্লারে যাব, বাজারে কিছু কাজ আছে। আর তোমাদের দাদাভাই পাড়াতে গেছে বাবুকে নিয়ে, তোমাদের দাদাভাই আসলে বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ আমি স্মুথনিং করিয়েছি। তো আজকে 3rd ডে, আজকে আবার যেতে বলেছে পার্লার, ওই জন্যই কিন্তু যাওয়া। তো এর আগে যেদিন গেছিলাম সেদিনের ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কারণ সেদিন পরিস্থিতিটা এমন ছিল যে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো সব কি হয়েছিল না হয়েছিল, কেন করতে পারিনি, নিজেকে এতটা অসহায় মনে হয়েছিল, সবটা তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। পার্লারে আসা মানে ঘন্টার পর ঘন্টা তোমাকে বসে কাটাতে হবে, তো অধৈর্য হলে চলবে না। তো সেই মতন আমাকে এখন এখানে দেখতে পাচ্ছ মাথায় কন্ডিশনার লাগিয়ে বসিয়ে রেখেছে, তো ওয়াশ করা হবে। তো আজকে হয়তো 1 ঘন্টার কাজ আছে, কিন্তু এর আগের দিন প্রায় আমার 5-6 ঘন্টা লেগে গেছিলো। বলেছিল 3 ঘন্টা হয়ে যাবে, কিন্তু আমার হেয়ারে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য কিন্তু 4 ঘন্টা লেগে গেছিলো। আর এই 4 ঘন্টার মধ্যে যে কত কিছু হয়েছিল সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। বলতে পারো তোমাদের দাদা ভাই আগের দিনের জন্য অনেকখানি দায়ী। মানে আমার তো এক বিপদে পড়েছিলাম, সেটার কিন্তু তোমাদের দাদা ভাই অনেকাংশে দায়ী। কেননা তোমাদের দাদা ভাইয়ের কথাতেই আমি পার্লারে এসেছিলাম। আমি আগে বলেছিলাম যে তুমি আসো, তারপরে আমি পার্লার যাব। তারপর তখন তোমাদের দাদা ভাই বলেছিল যে আমার ছুটির কোনো গ্যারান্টি নেই, ছুটি হয়তো পাবো না, ছুটি দিচ্ছে না, এরকম বলেছিল। তুমি যাও, নাহলে আমার আশায় থাকলে তোমার আর স্মুথনিং করা হবে না। তো সেই জন্যই কিন্তু গেছিলাম কোয়েলকে নিয়ে। আগে তোমরা দেখলে কোয়েল, তো ও ছিল 1-1.5 ঘন্টা মতন ছিল, ততক্ষণ ছেলের কোনো সমস্যা হয়নি। তারপরে যখন আমি একা হয়ে গেলাম তখন ভীষণ চিন্তায় পড়ে গেলাম, এইভাবে তো হবে না, কারণ চুলের আমার কিছুই হয়নি তখন, শুধুমাত্র হেয়ার ওয়াশটা হয়েছিল। তো তারপরে তো বাকি কাজ ছিল। তো তখন বাবাকে ফোন করা হয়, বাবাকে ফোন করে বলে আসতে। বাবা সঙ্গে সঙ্গে আসে এবং ছেলেকে সামলায়, কিন্তু ছেলে একদমই থাকছিল না, প্রচণ্ড কান্না করছিল। আর এত পরিমাণ কান্না করছিল সে চোখে দেখা যাচ্ছিল না। এতটা নিজের কাছে নিজে খারাপ হয়ে গেছিলাম সেই দিন, মানে এতটা মানে নিজেকে ছোট মনে হচ্ছিল যে আমি কীভাবে ছেলেটাকে কষ্ট দিচ্ছি, আমার জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে। আর সেদিন কি এমন কপাল জানো, এত তাড়াহুড়োর মধ্যে গেছি, ছেলের জন্য খাবার করে নিয়ে যাইনি। কারণ আমি ভেবেছিলাম 3 ঘন্টার কাজ, 3 ঘন্টা ছেলে থাকে, তার মাঝে বিস্কিট জল এগুলো খাওয়ায়, তো এগুলো নিয়ে গেছিলাম, কিন্তু ওতে আর হয়নি। বারবার ওর যে ফিডিংয়ের নেশা সেটা পাচ্ছিল। তো যাই হোক, সেদিনের দিনটা আমার খুব খারাপ গেছে, নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। সব থেকে বেশি আমার খারাপ যেটা লেগেছিল, যে মনে হচ্ছিল যে পৃথিবীর হয়তো সব থেকে খারাপ মা আমি, ছেলেকে কষ্ট দিয়ে কী করছি এটাই মনে হচ্ছিল। কিন্তু আমার এমন পরিস্থিতি ছিল, আমার কিছুই করার ছিল না, না আমি ওখানে অর্ধেক কাজ করে চলে আসতে পারছি, না কোনো কিছু করতে পারছি। মানে এতটা খারাপ লাগছিল। বাবা ছিল তাই হয়তো আমি পুরোপুরিটা করতে পেরেছি, তবে কতটা করতে পেরেছি আমি জানি না, দাদাই জানে, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম জিনিসটা। আর দেখো, আজকে প্রায় শেষের দিকে হেয়ার ওয়াশ করে ড্রাই করা হয়ে গেল। তো লাস্ট ফিনিশিং দিচ্ছে, কারণ এর আগের দিন হেয়ার সাইজ করা হয়নি, টাচ আপ দেওয়া হয়নি, তো সেটাই করা হবে আজকে। তো ফাইনাল লুকটা দেখে নাও।
তো এখন আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য বসে আছি, ছেলেকে নিয়ে ঘুরতে গেছে ওইদিকে রাস্তায়। তো এরপরে কিছু বাজার করব, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি ব্রুকলাক এবং ওই যে তোমাদের দাদাভাই গেছে ছেলেকে নিয়ে ঘুরতে, ওই যে দেখো আসছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দাদার জন্য ওয়েট করতে করতে মায়েরও দর্শন হয়ে গেল, আর দাদাও চলে আসলো। তো আমার এই দাদারই বিয়ে, তো দাদার কিছু বাজার করবে, মুদিখানা বাজার, তো ওই জন্য এসছে। আর এই যে দেখো এখন আমার ফাইনাল লুকটা দেখে নাও একবার। তারপর দাদাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে চা করলাম, সবাইকে মুড়ি দিলাম। এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর একটা দাদা ছিল, আর ছিল আমার দাদা, আর বাবাদের সবাইকে চা করে দিয়েছি, আমিও নিয়ে বসে পড়েছি। তো আমার দাদাকে বলছি, দাদা একটু তাকা, লজ্জা করছে। আমি বলছি, বৌদি তোর ভিডিও দেখবে, দেখ একটু তাকা, হাই হ্যালো কর। কিছুতেই কিছু করছে না। ও হচ্ছে আমার বরের আরেক কাঠি ওপরে, আমার বর তো চাই না ক্যামেরার সামনে আসতে, ও আরও চায় না। মানে ওকে যদি আমি সামান্য বলি ক্যামেরাটা ধরে দে, তাও দেয় না। সময় পর দেখতে পেলে চা করলাম, চা খেলাম। দাদার আবার আমার দাদা, তোমাদের দাদা ভাই সবাই গেল একটু বাজারে, কারণ মুদিখানার বাজার করবে, যেহেতু দিন এগিয়ে আসছে দাদার বিয়ের, সেজন্য। আর তারপর আমি বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম, কিছু কথা শেয়ার করব। আর সেভাবে কোনো জিনিস নেওয়া হয়নি আজকে, কারণ তোমাদের দাদা ভাই দাঁড়ায়নি, খুব বকাবকি করছিল আমাকে। তো ওখান থেকে আমাকে যে চুলের জন্য শ্যাম্পু, সিরাম আর কন্ডিশনার দিয়েছে। দেখি কি দিয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে শ্যাম্পু স্ট্রিক্সের, আর এটা হচ্ছে কন্ডিশনার, আর এটা হচ্ছে সিরাম। তো আমার চুলের জন্য এই কটাই সিলেক্ট করেছে। তো বললো এটা ভালো, আর এটা বেশ কয়েক মাস চলে যাবে, প্রায় 3 মাস মতন চলে যাবে। আর এটার দাম পড়েছে 1450 টাকা। তো আমাকে স্মুথনিং করে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার নিজের অনেক ভালো লাগছে, কারণ চুলগুলো কেমন উস্কো উস্কো হয়ে গেছিলো, কেমন একটা লাগছিল। তো এখন বেশ ভালো লাগছে, চুলগুলোতে হাত দিতেও ভালো লাগছে, মানে সব কিছুর দিক থেকে ভালো লাগছে। জানি না ফিউচারে কি হবে, চুল উঠবে, কতটা চুল পড়বে সেটা জানি না। তো কেমন কি হয় সেটা অবশ্যই তোমাদের সাথে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। অনেকে আমাকে মেসেজ করে বলেছে যে এর পরের মাসগুলো তোমার কেমন কাটে, চুল স্মুথনিং করার পর যদি চুল হেয়ার ফল হচ্ছে কি হচ্ছে না, সেটা প্লিজ আমাদের ফিডব্যাক দিও। অবশ্যই আমি জানাবো কয়েক মাস পর বলতে 1 মাস পরই হয়তো বুঝতে পারবো যে কতটা কি পরিমাণ আমার হেয়ার ফল হচ্ছে। তো দেখা যাক, আর সমস্ত কিছু রুটিন মেনটেন করলে হয়তো হবে না, দেখা যাক করতে পারি কি না, সেটাই হচ্ছে সব থেকে বড় পয়েন্ট আমার কাছে, মানে বড় চ্যালেঞ্জ বলতে পারো, যে সব কিছু সামলিয়ে আমি নিজের যত্ন করতে পারবো কিনা। তো সেদিন কেন ভিডিও আমি শেয়ার করতে পারিনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। মানে সেদিন আমার এতটা নিজের অসহায় মনে হচ্ছিল, মানে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমি খুব খারাপ মা। এই জিনিসটা আমার প্রচণ্ড আমার ভিতরে কাজ করছিল, কারণ ছেলে এতটা পরিমাণ কান্না করছিল, ওর কান্না দেখে আমারই কান্না চলে আসছিলো। মানে কীভাবে যে আমি সেই দিনটা আমি কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি। আমার শ্বশুরমশাই ছিলেন, তো শ্বশুরমশাই রেগে গিয়েছিলেন, কিন্তু আমাকে কিছু বলতে পারেননি, কারণ আমাকে প্রচণ্ড ভালোবাসে। শ্বশুরমশাই বলে না, শ্বশুরমশাই
দ্বিতীয় বাবা। তো আমার যেহেতু নিজের বাবা নেই, তো শ্বশুরমশাই আমার বাবা। তো যাই হোক আমাকে কিছু বলেনি, বাড়ি এসে আমাকে বলছে যে আমার যা রাগ ধরে গেছিলো না, মোটরসাইকেল না থাকলে আমি টুকটুকি করে নিয়ে চলে আসতাম দাদুকে, এরকমই বলছিল। তো যাই হোক চলো, সব মিলিয়ে ভালোই হয়েছে। একটু মাঝখানে ছেলেটাকে কষ্ট দিয়ে ফেলেছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে এসছে, আজকে কোনো সমস্যা হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের কাছে বাবু ভালো মতনই থাকে। আর সেদিন শরীরটা একটু খারাপও ছিল, আজকে মোটামুটি ঠিকঠাক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। আজকের মতন টাটা। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। বাই বাই।